নমস্কার, আমি এস চৌধুরী। আজকের আলোচনা অম্বুবাচী কি এবং অম্বুবাচীতে কি করতে আছে আর কি করতে নেই। অম্বুবাচীতে সব দেবী প্রতিমাদের লাল কাপড়ে ঢেকে রাখা হয় এবং 3 দিন পর্যন্ত সমস্ত পূজা পাঠ বন্ধ করে দেওয়া হয়, কারণ এই সময় নাকি দেবীরা সব ঋতুমতী হন, তাই তাদের স্পর্শ করা যাবে না এবং ভোগ নিবেদন করা যাবে না। দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, মা শীতলা অর্থাৎ যত দেবী আছে প্রত্যেককে লাল কাপড় দিয়ে ঢেকে মুড়ে রাখতে হবে। এমনকি প্রত্যেকের বাড়িতে যে নিত্যদিনের আসনের পুজো করা হয় সেই পুজো বন্ধ করে রাখা হয়। একবারও জানার চেষ্টা করেছেন যে এর যুক্তি কি আছে? আমাদের কোন শাস্ত্রে এর উল্লেখ আছে এই নির্দেশে? জানার চেষ্টা করেননি। গতানুগতিক প্রথা মেনেই এই ভুল কাজগুলো করে চলেছেন। সঠিক ব্যাখ্যা কি আছে আমি আপনাদের আজ জানাবো। তার আগে যারা ইউটিউব থেকে প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এস চৌধুরী এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। এবার আমরা জানব অম্বুবাচী কথাটির মানে কি। এটি একটি সংস্কৃত শব্দ। অম্বু কথার মানে জল আর বাচী কথার মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ জলবৃদ্ধি। পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেই দিন থেকে পৃথিবী অর্থাৎ ধরণী মাতা ঋতুমতী হয়। এই ঋতুমতী কথার অর্থ জলবৃদ্ধি শুরু। তাই অম্বুবাচী তিথিতে দেখবেন কোথাও না কোথাও বৃষ্টিপাত হবেই হবে, অর্থাৎ বর্ষা শুরু হবে, যাকে আমরা বর্ষাকাল বলে থাকি। এই বর্ষাকালের শুরু অম্বুবাচী। এবছর অর্থাৎ 2025 সালের অম্বুবাচীর সময়সূচি কি আছে? আগামী 22শে জুন রবিবার অম্বুবাচী শুরু হবে ঠিক দুপুর 2:56 থেকে এবং সমাপ্তি হবে 25শে জুন বুধবার দুপুর 3:21। এবার আসব অম্বুবাচীর সাথে কামাখ্যা সম্পর্কটা কি। কামাখ্যা হচ্ছে তন্ত্রের ক্ষেত্রে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ। আমরা জানি আসামের কামাখ্যা দেবী সতীর যোনি পতিত হয়েছিল, তাই কামাখ্যা মন্দিরের সব থেকে বড় উৎসব অম্বুবাচী মানা হয়। দেবী এখানে রজস্বলা হন। বছরের 4 দিন কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ থাকে, কারণ তখন দেবী রজস্বলায় থাকে। কামাখ্যা হচ্ছে তন্ত্রের পীঠস্থান। এই তন্ত্রের রীতিনীতি অনুযায়ী এখানে দেবী সতীর পূজা অর্চনা করা হয়। তাই এই রীতিনীতি অনুযায়ী কামাখ্যা ব্যতীত অন্যান্য স্থানে এই রীতিনীতি পালন করার কোনো যুক্তি নেই। তার কারণ কেবলমাত্র কামাখ্যাতেই দেবী সতীর যোনি পতিত হয়েছিল। এই অম্বুবাচীর সময় যদি জগন্নাথ দেবের রথযাত্রা তিথি পড়ে থাকে, সব যাত্রার মধ্যে একটি অন্যতম যাত্রা যা পালন করা হয়ে থাকে সিদ্ধপীঠ তারাপীঠ, যেখানে তারা মায়ের পুজো হয়ে থাকে। এই অম্বুবাচীতে নিত্যদিনের মতো একই নিয়ম নিধি মেনে তারা মায়ের পুজো করা হয়ে থাকে।
তাহলে এবার জানবো অম্বুবাচীর সময় কি কি করতে নাই। যে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করতে নাই। এছাড়া কোনরূপ খনন কার্য করতে নাই, যা প্রচলিত হয়ে আসছে। কেন খনন কার্য করতে নাই আমরা সেই বিষয়ে জানব। যুক্তি: খনন কার্য করতে নেই এই কারণেই বলা হয়েছে, যেহেতু এই সময় কাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্ষাকালের আগমন, তাই যত্রতত্র মাটি খুঁড়ে গর্ত করে তৈরি করলে তা জলমগ্ন হবে এবং তাতে করে মানুষের বিপদ ঘটতে পারে এবং এই জলাশয়ে মলমূত্র থুতু ফেললে জল দূষিত হয়ে কলেরার মতো রোগ সমাজে ছড়িয়ে পড়তে পারে, তাতে বহু মানুষের প্রাণহানি হবে। দ্বিতীয় যুক্তির কথা তুলে ধরব। অম্বুবাচীতে যদি সব দেবীর পূজা পাঠ বন্ধ করে 3 দিনের জন্য দেবীকে লাল কাপড় দিয়ে ঢেকে মন্দির বন্ধ করে রাখা হয় শুধুমাত্র রজস্বলা হওয়ার কারণে, তাহলে আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন রয়েছে, তাহলে তাদেরকেও প্রতি মাসে 3 দিন খাবার জল না দিয়ে ঘর বন্দি করে রাখতে হবে। তাই আমার সকল মা বোনেদের উদ্দেশ্যে বলছি, হিন্দু শাস্ত্রটাই হচ্ছে সংস্কৃত ভাষা, যার সঠিক ব্যাখ্যা না করে মানুষকে তমকানো চমকানো ভয় ভীতি দিয়ে কিছু নিয়ম কানুন প্রতিষ্ঠিত করা হয়েছে, যা সম্পূর্ণ রূপে ভুল এবং অন্যায়। কোনো কিছু পালন করার আগে সঠিকটা জেনে বুঝে তারপরে সেটা করুন, যুক্তি ছাড়া কাজ করবেন না। কারণ আমাদের হিন্দু ধর্মটাই হচ্ছে যুক্তি দিয়ে তৈরি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যখনই কিছু বলতো, অর্জুন যুক্তি খুঁজত। অর্জুন বারবারই শ্রীকৃষ্ণকে যুক্তি চাইতো, শ্রীকৃষ্ণ তাকে যুক্তি দিয়ে বোঝাতো, তবে গিয়ে অর্জুন কিন্তু সেই কথাটি পালন করত। তাই এই কথাটা মাথায় রাখবেন, যুক্তি ছাড়া কোনো জিনিস না জেনে সেই জিনিসটাকে পালন করবেন না। তাহলে যদি জগন্নাথ দেবের রথযাত্রা হতে পারে অম্বুবাচীতে, যদি নিত্যদিনের মতন তারামায়ের পুজো হতে পারে অম্বুবাচীতে, তাহলে আপনার আমার কুলদেবীর পূজা অর্চনা কেন বন্ধ থাকবে? তাই অম্বুবাচীতে কোনরূপভাবে দেবদেবীর পূজা বন্ধ করা যাবে না। আমাদের শাস্ত্রে কোথাও এই কথা উল্লেখ নেই, বরঞ্চ এই কথা উল্লেখ আছে যে দেবদেবীর আপনি নিত্যদিনের পূজা পাঠ করছেন, কোনো কারণে যদি একদিন পূজা বন্ধ হয়, তাহলে পরের দিন আপনাকে দ্বিগুণ পূজা করতে হবে। আর যদি কোনো কারণবশত পরপর 3 দিন পূজা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে সেই দেবদেবীর পুনঃপ্রাণ প্রতিষ্ঠাতা করে নতুনভাবে আপনাকে পুনরায় পূজা চালু করতে হবে। এবার শুনুন স্বয়ং সদাশিব কি বলেছেন। পৃথিবীম ঋতুমতিম ভিক্ষ সহস্র ইয়াদি নিত্য সাহ ইয়াপে দেকাগ্র মানসাকুল পূজারম তাহা সুধী স্বয়ং। অর্থাৎ স্বয়ং শিব বলেছেন, যদি দেখা যায় পৃথিবী ঋতুমতি হয়েছে, অর্থাৎ অম্বুবাচী আরম্ভ হয়েছে, তবুও কোনো অবস্থাতে নিত্যকর্ম কুলদেবতার পুজো বন্ধ করা যাবে না। কোনো শাস্ত্রে, কোনো পুরাণ, উপনিষদ, শ্রুতি, বেদান্ত কোথাও উল্লেখ নেই পূজা বন্ধ করার কথা। আমি আপনাদের যুক্তি দিয়ে সত্যটাকে তুলে ধরলাম। আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকবেন। প্রত্যেকের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম।